শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটা ব্লগিং করতে যে তোমাদেরকে আজকে কিছু কথা বলতে চলেছি। তোমরা তো আমার বন্ধু, যারা পুরনো তারা মানে সবই জানো, আর যারা নতুন যারা জানো না তারা একটু বুঝে নিও কষ্ট করে। কিছু কথা বলতে চলেছি আর যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা না, আমি একদমই এইখানে আসতে চাইছিলাম না। মানে এই সব কথা নিয়ে অ্যাকচুয়ালি আমি ইউটিউবে আসতেই চাইছিলাম না, বলতে চাইছিলাম না। আর কী দরকার, কেন বলতে যাব? আমি কেন বলতে যাব? ওপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। কোনো মানুষই চায় না তার নিজের ঘরের কোনো কথা সামনে এই প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে এসে বলি বা কেউ জানুক। আজকে আমি কতটা মজবুর এই মানুষগুলো আমাকে করেছে। আজকে ২৬ বছরের একটা যন্ত্রণাময় ঘটনা আমার সাথে ঘটেছে ২৬টা বছর ধরে। সেটার জন্য আজকে আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি। যার জন্য কিন্তু আমি এই লোকটার হাত ধরে, এই লোকটাকে আমি চিনি, এই লোকটাকেই আমি খালি বিয়ে করেছি। আমার স্বামী অত্যন্ত একটা ভালো মানুষ এবং আমি সত্যি করে ওর খুব কপাল করে আমি আমার বরের মতো একটা নিরীহ একটা ভালো মানুষকে আমি খুব ভালো মানুষ, খুব ভালো মেয়ে। ওকে না কষ্ট দিলে ও দুটো কথা বলে না। বলো। হ্যাঁ, ওই কষ্ট তোমার বলো, আমি বলছি, তারপরে পাশে আছি তো তোমার। এবারে আমার চোখ দিয়ে জল আসে যে এই মানুষগুলোকে একটা সময় আমি মানে দিনের পর দিন এদেরকে করে করে খাইয়েছি। আজকে আমরা আলাদা হয়ে গেছি, একা আমরা চারজন মিলে আমাদের সংসার গুছিয়েছি, আলাদা হয়েছি। আমরা একটু একা থাকতে চাই। লোকজন আসুক, 10 দিন 15 দিন 20 দিন থাকুক, খাক দাক নিয়ে যাক, ঠিক আছে। তাহলে এই না যে ভরপুর যে সারা জীবন যেই আসবে তাকে সারা জীবন দেখতে হবে। এটা কি কোনো বইতে লেখা আছে নাকি, না কোনো খাতায় লেখা আছে? আসো, অতিথির মতন আসো, আপ্যায়ন পেলে, ভালো মন্দ খেলে। আমার বউ কি বলবো, এত ভালো মেয়ে, নিজে না খেয়ে খাওয়ায় আর যেই একটুখানি এখান থেকে যদি বলি এবার সময় হয়ে গেলে যে চলে যায়, এখান থেকে বেরিয়ে যাবার পরেই নিন্দা যে ও ভালো না, ও মনে খারাপ, এরা উপর থেকে করে, ও এই করে সেই করে, রাগী। আর একটা কথা, আমার ছেলেকে নিয়ে, আমার মেয়েকে আর আমার ছেলেকে নিয়ে যে কিছু কথা আলোচনা করবে বা কেউ কিছু বলবে, তার পেটে পা তুলে আমি মেরে ফেলে দেবো, সিধা কথা। একটা ছোট বাচ্চা সেই দিন হলো, এত লোকে কেন ওর উপর জ্বালা আমি বুঝতে পারি না। আমার ছেলেটাকে নিয়ে জ্বালা, সবার জ্বালা। আমার ছেলেটাকে নিয়ে, আমার মেয়েটাকে নিয়ে সবার জ্বালা। আমি সব সময় মনে পাথর রেখে আমি কত জীবনে কষ্ট করেছি, তবে একটু বাড়ি করে শান্তিতে সুখে আছি। কাউকে দিতে পারলে ভালো, তাও নজর লেগে যাচ্ছে, তাও লোকে যেচে। আমরা যখন বিপদে কাউকে ডেকেছি কোনোদিনও কাউকে পাশে পাই না, বিপদে কোনো দিন কাউকে পাশে পাইনি। এই মানুষটা যখন অপারেশন হয়েছিল, তুমি বলো, কেউ আমার পাশে ছিল না, আমার বউ ছাড়া। আমি কিভাবে ওকে নিয়ে লড়াই করে এসেছি। খারাপ এটা লাগে যে মানুষের জন্য আমি করতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। এটা কেন, এটা কি জন্য আমি বুঝতে পারি না। এটা কি জন্য রে ভাই? আমি আর আমার সাথে আমি না কারোকে গালাগালি দিতে পারি, মানে মুখের উপর বড়দেরকে গালাগালি দিই না। উপরটা দেখে, যে উপরের এটা দেখে, কিন্তু ভিতরের মনটাকে দেখে না এরা। উপর দিয়ে নারকল, ভিতর দিয়ে পুরো শ্বাস। আমার বউকে তো আমি চিনি, 26 বছর সংসার করছি। এর মতন একটা মেয়ে পাওয়া মুশকিল। খুব তপস্যা করলে এমনি আমি একটা বউ, একটা মেয়ে, আমি একটা ছেলে পেয়েছি। বলে না 7 রাজার ধন, আমার 7 রাজার ধনের থেকেও বড় এরা। যখনই এসছে বলো, 10 বছরে এই লোকটার অপারেশন হয়েছে, ডেকেছি। আমার নিজের জন্য কখনো ওর বাড়ির লোকদের কথা বলছি অ্যাকচুয়ালি। তোমরা হয়তো ভাববে কার নামে কথা বলছি, ওর বাড়ির লোক। আর ও বলে আমার নিজের বলতে কেউ নেই। আছে? কেউ নেই। কে থাকবে এখন? তুমি আর আমার মেয়ে, আমার ছেলে ছাড়া আমার আর কেউ নেই দুনিয়া। ও সব সংসার গুটি নিয়ে সব যে যার আলাদা হয়েছে, সব যে যার আলাদা থাক, ভালো থাক। আমরা তো কারোর পিছনে খোঁচা দিতে যাই না, কারোর কিছু এতে করতে যাই না ভাই। যে যেখানে আছে থাক বাবা, ভালো থাক। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমাদের পিছনে এসে, হ্যাঁ, আমাদের ঘরে যেন কেউ না আসে, কাউকে আমরা ডাকতে যাই না, কেউ যেন না আসে। আসবে বাবা, দুটো এসে থাকবে, তারপরে গিয়ে আবার বাড়ি যাও। বাইরে গেলেই আবার বলবে রুম্পা খারাপ, রিঙ্কু খারাপ, ওর মেয়ে খারাপ, ছেলে খারাপ। আর এটা বলো যে অন্য জায়গায় গিয়ে কেরম হয়ে এসেছিল।
পাগলদের হালাত বলো। সব আসে আর এখানে এসে ফিটফাট হয়ে এখানে যেই আসে খাওয়া সেই দাওয়া করে ফলের জুস খেয়ে ভাত খেয়ে বাড়ি ভালোভাবে চেহারা বানিয়ে বাড়ি যায়। আর তারপর দাঁড়া, ও এই বলবে, ছিল ও যখন বলবে। যে মানুষ দেখে চিনতে পারবে না, কেমনি লজ্জা লাগছিল আমার। আবার তার সন্তানই বলে গেল যে হ্যাঁ এখানে এসে চেঞ্জ হয়ে গেছে। তার একদম চেঞ্জ, সত্যি করে চেঞ্জ। সে আগে যে দেখবে প্রথম দিন, তার 10-15 দিনের পরে তার চেহারা ফিয়ারা সব আলাদা। কি মানুষটা কি পায় কে জানে। মানে বুঝতে পারি না। ফেসিয়াল থেকে, মাথার কালার থেকে, ফলের জুস থেকে, মানে ওর দামি দামি খাবার থেকে সব। আর রান্না করে আমি বোধহয় আমার মা বাবাকে জীবনে এত যত্ন করি না, এইভাবে করে যত্ন করে খেতে দিয়েছি। হ্যাঁ, তুমি আজকে কোথায় যেখানে থাকতো সবাইকে একা ধরে রাখবে যে না রে, ওর জায়গায় ঠিক আছে, তুই তোর জায়গায় ঠিক আছে, তুই তোর জায়গায় ঠিক আছে। হ্যাঁ, এমনি গিয়েই চাকরি করবি। মাত্র সব ছেলে পুলে নামে লাগান বাগান করে। লাগান ভাগান কাকে কি বলে কে জানে। আর বউগুলো খারাপ, মেয়ে হচ্ছে চরম ভালো। হ্যাঁ, মেয়ে চরম ভালো আর বৌমারা খারাপ। বৌমারা খারাপ, মেয়ে চরম ভালো। ছেলে মেয়ে না না না, মেয়ে মেয়ে টাকা নিয়েছে, মেয়ে জায়গার টাকা নিয়েছে, তোমাদের দুই ভাই টাকা নিয়েছে, মেয়ে তো ঘর করেছে, তাহলে মেয়ে কেন রাখে না? মেয়ে ওই ঘরটা কেন ভাড়া দিয়ে রাখবে? তুমি বলো এবারে, তুমি বলো। সবার তো সমান অধিকার যখন বলেছিল টাকা পয়সা সবাই আলাদা আলাদা মানে ভাগ হয়েছিল, 4 ভাগ হয়েছিল, তখন তো মাকেও তো 4 ভাগে রাখা উচিত। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যে সবাই মিলেমিশে রাখবে 4 হ্যাঁ, ভাগ। হ্যাঁ, কেন এবারে আমি বলেছি না, এবারে বলেছিলাম না এই কথাটা, যে কারো কাছে লাজ জুতো না খেয়ে এক মাস করে থাকার চেষ্টা এক করো। মাস করে তুমি থাকো, কত ভালো কথা বলেছিলাম। যে 1 মাস যাও মেয়ের কাছে থাকো, 1 মাস ভাইয়ের কাছে থাকো, 1 মাস আমাদের কাছে চলে আসো। না, হবে না। আর আলটিমেট দেখা যাচ্ছে তার মেয়ে জামাই ঘর করেছে, তার মেয়ে জামাই ওই ওই পয়সাটা আজ যখন ট্রামডেপুর যে টাকাটা পেলো, সেই টাকাটা দিয়ে সেখান থেকে ওদের দুই ভাইয়ের টাকাটা অ্যাকচুয়ালি মেয়ে ভাগ নিল, মেয়ে নিয়ে ঘর করলো। ঘর করে ঠিক আছে, ও মেয়েকে দিয়েছে তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি এর মধ্যে বলতেও চাই না, ঢুকতেও চাই না। আমি এর আগেও আমার নিজস্ব পাওনা একটা টাকা, যেটা আমি 20,000 টাকা এক্সট্রা চেয়েছিলাম, সেই টাকাটাই সবাই ভাগ করে নিয়ে নিচে। বলে না জোর যার মুলুক তার, ভগবান বলে একটা জিনিস আছে, এরা আবার আমাকে আঙুল তোলে। সেজন্য মানে কি বলবো, বারে বারে আমার দরবারেই আসে ঠোকর খেতে। যাই হোক, সেগুলোও ভগবানই করায়। যদি আমি খারাপ হতাম তো আজকে এই দিনগুলো তাদেরকে দেখতে হতো না, আর আজকে আমি এই দিনে এইখানে থাকতাম না। ঠিক আছে, সবই ভগবান। বলে না তার লাঠির মারের কোনো আওয়াজ হয় না, আওয়াজ নেই। তো বক্তব্য হলো যে কি বলবো, যাই হোক, আমাকে তো কথায় কথায় তোর বাবা মানে বাজে ভাষায় এই ঘর করে দিয়েছে, ওই করে দিয়েছে, সেই করে দিয়েছে, দিনের পর দিন আমার মেয়েকে নিয়ে। এটাই কিন্তু বেশি ভালোবাসে। হয়তো একটুখানি রেগে গিয়ে একটা কথা বললে ফ্যামিলির মধ্যে তো হয় না না, একটুখানি। তোমার নিজের ভাই বোনরা এই কথা বলেছে যে বৌদি যা সহ্য করেছে এরকম জ্বালাতন আর কেউ সহ্য করেনি। না। তুমি বলো আমার উপর কি হয়েছে 26 বছর ধরে, বলো নিজের মুখে বলো। আমি যা সহ্য করেছে কেউ সহ্য করবে না, মার যা খেয়েছে। হয়েছে। আমাকে গায়ে হাত দেয়নি। হ্যাঁ, আমি কাজে গেছি, এসে দেখি কি এদিকে তাকিয়ে বলো। প্রেগনেন্ট আমার বউ, আমার মেয়ে তখন পেটে 9 মাসে। না 9 মাসের না, 7 মাসে। না 2 মাসের। একবার পেটে ছিল, বেডটা দিয়ে মারতে গেছিল, আর একবার মেরেছিল মানা হয়ে যাওয়ার পর। এসে দেখি চুল ঝাগড়া চুল ছিল তখন, পাবে মানে কাটলি চুল ছিল, চুল ফুল এলো ঘেঁটে ফেটে। কি হয়েছে না, তুমি নেই বাড়িতে, সবাই মিলে মারধর করেছে। আমার দাঁড়াও, যে কি সহ্য করেছি, যে কি জ্বালাতন আমাকে যে দিয়েছে না, যে কি জ্বালাতন দিয়েছে। এই লোকটা যদি না থাকতো আমি হয়তো মরেই যেতাম। তুমি ভালো বলে ওদেরকে একবার ঢুকতে দিয়ে হ্যাঁ। এত করো। আমি ভালো বলে কেন, আমার বরের সাথে একটা ঝামেলা আমাদের এই দিকে ঘটেছিল ছোটখাটো, সেটা আমরা নিজেদের মধ্যে সলভ করে নিয়েছি। যখন আমি ওনাকে ফোন করেছিলাম যে তোমার ছেলের ওপর ঝড়টা এসছে, তোমার ছেলের জন্য যদি পারো একটু আসো, আমি যেতে পারবো না, আমার টাইম নেই, আমার ওকে ওনার ছোট ছেলেকে ছোট বউকে জবাব দিতে হবে, তাহলে আসবে, নালে আসবে না। তো ছোট ছেলে ছোট বউকে যখন চিরজীবন তুলে ধরলো, তা ভালো কথা, তুলে ধরেছে, আমার তাতে কোনো রাগ নেই। এমনিতেও আমি এসব ক্যাজরামু নিতে পারি না, এসব ঝামেলা অশান্তি আমি নিতে পারবো না, কারণ আমি যা সহ্য করেছি আমি নিজের মতন নিজেকে গুছিয়ে নিয়েছি। প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। আমরা ঝাঁপিয়ে পড়ি, কেউ বিপদে পড়েছে, আমরা গেছি, আমরা ঝাঁপিয়েছি সব সময়ের জন্য। আমরা যাবো যে কি হয়েছে, বিপদে হাজার সব কিছু ভুলে না, কিন্তু আমরা যখন ডেকেছি জীবনে, না এই লোকটার জন্য পেয়েছি, না আমার ছেলে একবার হাওয়া বাতাস লেগে বেঁকে যাচ্ছিল, তখন আমার পাশে বড় গুরুজন বলতে কেউ ছিল না। আর আমি সত্যি কথা বলতে গেলে মানাকে অতটা মানে 5 বছরের পর থেকে তো মানাকে 4 বছরের পর থেকে তো আমি মানাকে বড় করেছি। তো অত বছর ছোট যখন ও ছিল তখন ওদের বাড়ির লোকেরাই করেছে, আমি অত ছোট বয়স ছিলাম বলে আমি কিছু পারতাম না, আমার অভ্যেসটা ছিল না করার বাবানের ওপরে। বাবানকে যে কীভাবে মানুষ করবো আমি ভেবে পাচ্ছিলাম না। তখনও আমি অতটা সত্যি কথা বলতে গেলে স্বাবলম্বী টাইপের আমি হয়ে উঠে দাঁড়াইনি। তা ধীরে ধীরে যদিও বা শিখে গেছি। সবাই লোকে চাপে পড়লে এতে পড়লে সবাই শিখে যায় চাপে পড়লে আর কি। তো
সেখানে কি হয়েছে, যখন আমি ডেকেছিলাম যে আমার ছেলেটার এরকম হচ্ছে, সে তখনও আমি কাউকে পাইনি। যখনই ডেকেছি প্লাস তাদের বাড়িতে গিয়ে লকডাউনে আমি তাদের বাড়িতে গিয়ে হাতে টাকা দিয়ে এসেছি, বলে কি আমাকে দুটো, এখানে এসে বলছে আমাকে 2 পয়সা কেউ হাতে দেয় না, কিন্তু তার ছেলে কোনোদিন জানে না। আমি গিয়ে আমার যখন 4 চাকা ছিল আমি নিয়ে গিয়ে লকডাউনে, ও বলছে তুমি ওখানে গেছো, আমি বলে হ্যাঁ। আমি ফোন করে বলছি কোথায়, বলছে ওখানে গেছি মায়ের কাছে। কি করতে বলেও নি তখন এসে, তারপরে অনেকদিন পরে বললো জানো তো গেছিলাম মাকে একটু মাছ কিনে দিয়ে এলাম আর টাকা দিয়ে এলাম হাতে। আমার 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 বাড়ি কেনার আমার বাড়ি কেনার রেজিস্ট্রিতে আমি ওদের বাড়ির লোককে খাইয়েছি, আমার বাড়ির কাউকে খাওয়াইনি রেস্টুরেন্টে ডেকে। সিধা কোর্ট থেকে ওখানে ঢুকে খাওয়া দাওয়া করে, ওখানে ডেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম। ওদের বাড়ির কাউকে ডাকা আর ওদের বাড়ির একটা নিয়ম, জিন্দেগিতে না টাকা খরচ করে 2 ভাত পাওয়া যায় না জিন্দেগিতে। আমার বাড়িতে হাত চুবিয়ে মাছে ভাতে বছরকে বছর, ও বলুক পাশে বসে আছে, মাছে মাংসে মদে ভাতে সব কিছুতে হাত চুবিয়ে খায়, পকেট ভরে নিয়ে যায়। আমিও যখন যাই হাত ভরে খাবারটুকু পর্যন্ত নিয়ে যাই, বোতলও নিয়ে যাই, মানে যা চায়। ছেলেপুলের হাতে টাকা পর্যন্ত দিয়ে আসি। আমার ছেলেপুলের জন্য কারোর হাত থেকে 10টা টাকা চকলেট বেরোয় না। কেন রে কে রে ভাই তোরা, কে রে, হু আর ইউ, কে চেনে? এই লোকটা ছিল বলে তোদের দিকে একটু হলো তাকাই, নাহলে তো আমি থুতুও ফেলতাম না। তোরা তার যোগ্য না, বুঝেছিস? এই যে পাটা না, এই যে অন্য লোক দেখাচ্ছে, এটা এমনি করে পা মুখের মধ্যে আমি ঘষে দিতাম, লাঠি দিয়ে মুখটা ঘষে দিতাম। অনেক সহ্য করেছি, আর কত সহ্য করব? হ্যাঁ, একটা সব কিছু সীমা থাকে না? চালাকি পেয়ে বসেছো, যখন তখন 10 বছর 15 বছর 5 বছর 8 বছর পর যখন তখন উড়ে এসে বসবে। আর যখন প্রথম থেকে ভাড়া ছিলাম, যখন কাজের লোক ছিল, কটা করে 2-3টে করে কাজের লোক ছিল আমার বাড়িতে। কোনোদিন খেতে হয়েছে? আমার মেয়েকে দেখার জন্য আমি লোক রাখতাম, আমার মেয়েকে পড়তে দিয়ে আসতো, আমার লোক রাখা ছিল, আমার কাজের লোক থাকতো 2-3টে করে। কাপড় কাচার লোক আলাদা, রান্নার লোক আলাদা, ঘর মোছার লোক আলাদা, ক্যানিং থেকে লোক আসতো। মনে আছে কথাগুলো, না মিথ্যা কথা বলছি? বলতে পারবে মুখের উপর? হ্যাঁ, আমি কি কাজের লোক হিসাবে রাখতাম নাকি? আমি যখন কর্ম করতে যেতাম কাজের লোক হিসাবে রাখতাম? বলুক ওর ছেলে কটা করে কাজের লোক ছিল। সবাই মিলেমিশে করলে হালকা হয়ে যায়। মিলেমিশে করার জন্য এখনের কথা বলছি না, আমি তখন থেকে কথা বলছি। আমি কোনোদিন কাজের লোক হিসাবে দেখিনি। এই বাড়িতেও আমার কাজের লোক চলে গেছে, এই বাড়িতে আমার ছিল। কেন কাজের লোক এসে আমাদের জল ছিল না, এখন আমাদের 24 ঘন্টা জল। বৌদি জল নেই, আমাদের আবার এখন জল চলে আসবে, আমাদের এখন এই জল চলে এসছে, সরি 24 ঘন্টা। এবারে কাজের লোক খোঁজা হচ্ছে। উনি থাকাকালীনও বলেছিলাম যে কোনো কাজ করতে হবে না, আমি কাজের লোক খুঁজছি, কিন্তু অতিরিক্ত নোংরা কাজ। আর এর কোনো কথা হচ্ছে না। কথাটা হচ্ছে এখান থেকে বেরিয়ে গিয়ে কেন দুটো বাজে কথা বলবে? কি এই মুখ ঘুরালেই আমরা পরদেরকেও তো ভালোবাসে, মানে এত অসভ্যতা আমি করে, এত নোংরামো, কি বলবো আর। মানে এই ছেলেটা না আমাদের রক্তের, হ্যাঁ, মানে এমন মানে ব্যবহার করে। পূজোর ঘটনাটা বলো, পূজোর ঘটনাটা একটু বলো, মিনিট উঠছে। কোন পুজোটা? এই পুজোতে যে কি করলাম। ও এই পুজোতে? হ্যাঁ, এই পুজোতে একটু হয়েছে, বাবানটাকে সাজিয়ে। না কি দিলাম, কি করলাম এমা বলে জুতো ফুতো কিনে দিল না? ও হ্যাঁ, তারপর জামা কাপড় নিয়ে গেল। বাবা ও কোন জগতে বাস আমি করছে। ভাবছি না ও গুলিয়ে ফেলেছে, বুঝতে পারছি। ওই যে জামা কাপড় ব্যাগ ওইটা কি, ওই তো প্রথম দিয়ে বলছি। ও যখন এই পুজো বলে না, যখনই কেউ আসে ও চায়, আমি না দিতে চাইলো, ও সে ঘর খুলে আলমারি খুলে জামা কাপড় এনো নিয়ে যাও এনাও পরো, এই নাও সেই নাও, জুতো নাও সেই নাও, ক্রিম নাও এই নাও, সেন নেল পালিশ যা থাকে এই নেবে, এই বাইরে বার হবে দুপা। কেউ কারো ওয়ার্ড্রপ খুলে দেখায় না, বস করিয়ে দেখিয়ে জিনিসপত্র বার করে দেয়। আমি টাকার বান্ডিল বার করে দেখিয়েছি, কেউ ওরম করে না। তাই জন্য চলে গেল 10 লাখ টাকা। এত কি করে বেইমানি করে বাবা। বেইমান, আমি তোকে বলেছি না তুই জুয়ান হয়েছিস, এখন তুই ছোটবেলা ঘটনা তোর মনে নেই, তুই এবার দেখতে থাক। আমার ঘরে এসে আমার উপর চেল্লামিল্লি করছে, আমাকে চাই না বাবা, কারোর সাথে না, কারোর সঙ্গে না মারা। ভিডিওটা এই কারণেই বানানো যে কারোর সঙ্গে আমরা মিশতে চাই না ভাই। এসো না মারা, যেখানে থাকো দূরে থাকো, ভালো থাকো, এইটুকুনি বলি। কিন্তু এসো না মারা, আমাদের কাছে জ্বালিও না, তো ভালো লাগে না মারা। এত বছর ধরে বলো না তোমাদের জন্য এত জ্বলেছি, বলো 26 বছরে। হ্যাঁ 26 বছর ধরে আমি জ্বলেছি। কি আমার কথা বলো, আমার কথা 26 বছর ধরে আমার বউটা অনেক জ্বলেছে, আর ওকে জ্বালিও না, ঠিক আছে? এবার আলাদা হয়েছি, আলাদা ভাবে আছি, নিজেরা নুন আনি সংসারে যা আনি তাই খাই ভাই, আমাদের দরকার নেই কারোর হওয়ার। আমাদের সত্যি কথা বলবো, আমরা যে ডাল ভাত খাই না, আমরা দুটো ছেলে, আমরা এই 4টে মানুষ, আমাদের এমন বন্ডিং, আমার ছেলে পুলে, আমার স্বামী স্ত্রী নিয়ে এই তো সংসার, আমরা যাই খাই, আমাদের সত্যি খুব সুখের সংসার।
আমরা সত্যি হেসে খেলে নেচে গেয়ে দিন কাটাই। আমাদের মানে কি বলবো, আর আমাদের এখন সব থেকে বড় কথা হলো যে বাবানের পড়াশোনা বাবানকে দাঁড় করানো। বিশ্বাস করো, বাবানের পড়াশোনা বাবানের দাঁড় করানো, বাবানের ফিউচার, এটা নিয়েই আমাদের মেন চিন্তা। আর আমরা ঘাঁটতেই যাই না যে কে কি করছে, হ্যাঁ। কার সঙ্গে কে মিশছে, কে আমাদেরকে কাকে নিয়ে বলছে। সবার মাথা খারাপ, আমি বুঝি না এই কেন। তো পুজো যেতে পারলো না, এই যে এখান থেকে বাবান পড়াশোনা শুরু করো, কালকে থেকে টিচার আসবে, শুরু হয়ে গেছে। সময় কোথায় আমাদের একটা লোককে নিয়ে পিএমপিসি করার? হ্যাঁ। কারোকে নিয়ে সব আমাদের কথা সময়- বলার সত্যি সময় না, নেই। আমাদের সংসারে পিওন পিসি ব্যস্ত। করার ইচ্ছা না। আমরা আরেকটা কথাও বলি, কিন্তু এমন আমরা এমন একটা কাজ করে বসে মটকা গরম করে দেয়। আর না মানে ঘেন্না আনিয়ে দিয়েছে, মানে ঘেন্না পায় মানুষের, যাতে ঘেন্না পায় এমন একটা কাজ করে। মূর্খ তো, পেটাতে একটু একটাও কালির আচরণ নেই, একটারও। আবার এক একজন আছে অল্প বিদ্যায় ভয়ঙ্করী, ক্যাঁকেই করে। কাই করে। আমারই ঘরে এসে আমাকে ছবল মারছে, আমি ভাবতে পারছি না। আর আমার সাথে যেগুলো করেছে, হ্যাঁ, আমাকে হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরে কান্না কাটি ড্রামা সব নিল ঠিল, টাকাও দিয়ে পাঠালাম। হ্যাঁ বলো, টাকাও দিয়ে পাঠালাম, জামা কাপড় দিয়ে পাঠালাম, ঠেসে ঠেসে ওর কাছ দিয়ে বললাম যাও না, জুতো জামা কাপড় থাকলে দিয়ে দাও না, দাও না, আমি দিয়ে দিলাম। কাউকে দিচ্ছে এমন ভাবে এ করে যে এ দাও না সন্ধে দাও না, দুপুর জেগে রাত জেগে বসে বার করে ভাঁজ করে খুঁজে খাজে নাও, এটা নাও, ওইটা নাও, সেটা নাও। আর সব থেকে বড় কথা হলো, আমার কাছে কি কোটি কোটি টাকার সম্পত্তি দেখেছিস তোরা, যে আমি রাখবো, আমি খাওয়াবো, আমি দেব। আর যদিও এই স্বপ্নটা দেখে থাকতিস, তাহলে সেরকম প্রথম থেকে ব্যবহারটা করতে হতো। আমি কতটুকু বিয়ে করে গেছিলাম এ ব্যবহার করলে আগে কে বলো। তাকে আজকালকার দিনে এত দেয়? হ্যাঁ, সারা লোক 5 পয়সা দিতে চায় না, 5 টাকা। আমার সাথে সে ব্যবহারটা রাখতে হতো। আমাকে লাজ্জুতো মেরে দিনরাত খেদিয়ে একদিক দিয়ে আমার হাত দিয়ে টাকা নিচ্ছে, আর আরেক দিকে এমনি করে মুখ ভেঙাচ্ছে আমাকে। হ্যাঁ, আমার মেয়ের চোখে পড়ছে 3,500-4,000 টাকা বাজার করে দিয়ে এক রাত থেকে খেয়েছি, তাই নিয়ে গোতাগুতি মারছে যে আমার মেয়ে বলছে দেখো, বলছে যে আমরা কখন যাব। হ্যাঁ, তার ঠেকায় পড়ে ওরকম জায়গাতে ফ্রিতে দিলে থুকবো না আমি, মুতি না আমি ওরকম জায়গাতে। মানে কি বলবো মুখের ভাষা, ওরকম জায়গাতে আমি থুকবো না। থাকা তো অনেক দূরের কথা, ওটা তো জোর করে চলো চলো রিকোয়েস্ট করে নিয়ে গেল। আর আমি যতই আমার সেদিনকারে মনটা খারাপ ছিল, তাই বলে না যে অতিরিক্ত দুঃখ হলে কি করবো, চলে গিয়েছিলাম ছেলে মেয়েকে নিয়ে একটা রাতের জন্য, তাও 3,500 টাকা চাল ডাল মাছ বাজার কিনে তবে দুটো ভাত খেয়েছিলাম। তাও ছোট জনের সাথে এমনি করে এই বুড়ি গোতাগুতি মেরে বলছে যে কখন যাবে, এ করছে। লজ্জা করে না তোর মুখে? তোকে তুই করে বলছি, তুমি আপনি বলার যোগ্য না। তুই মরবি না বুড়ি, তোর মুখে গায়ে পোকা পড়বে আমি বলছি, তোর বড় বড় পোকা ভাইবে। তুই কোনোদিন যতদিন বেঁচে আছিস আমার বরের আর আমার সামনে আসবি না, আমার দরজায় তোরা কেউ আসবি না। আমার ফ্যামিলির লোক রয়েছে আমার বাপের বাড়ি, আমাকে কেউ জ্বালাতন করে না, আমাকে কেউ আমার বাড়িতে কেউ আসে না। আমি কথা বলি না বলি, আমাদের ফ্যামিলিতে সবাই খাবার অকাত আছে, সবাই নিজেকে নিয়ে চালানোর অকাত আছে। কেউ আমার বাড়িতে এসে আমাকে জ্বালাতন করে না, কেউ করে না। আমার বাবা আসে, বাবাকেও বলে দিই যে আমাকে আমার ছেলের পড়াশোনা শুরু হলে আমাকে আর ফোন করবে না, আমাকে আর জ্বালাতন করবে না। বাবা আজকে বাড়ি গেছে, আমি বাবাকেও বলে দিয়েছি এই কথা। আমি একবার বললে আমার বাড়িতে কেউ আসবেও না, আমাকে কেউ জ্বালাতনও করবে না। আর করে না এরকম অসভ্যতা, আমি আমার পরিবার করে না। কেন রে, ওর পরিবারকে নিয়ে আমি জ্বলতে যাবো কেন? তোর বাপ বাড়ি দিয়েছিল এই বাড়িটা? কোন অধিকারে করতে আসিস? কিসের অধিকার এখানে দেখাতে আসিস? কে হই আমরা তোদের? কেউ হই না আমরা। আমার বড় আমরা মরে গেছি তোদের জন্য। আর এলাম তো এলাম, আজকে প্রথমবার এলাম আর ক্যামেরার বাচ্চা সামনে, নাকি আমরা কি আমাদেরকে ইউজ করবে, চলে যাবে, আমরা কিছু বুঝতে পারবো হ্যাঁ, না। আমরা বোকা, আমরা বাচ্চা, আসবে আমাদেরকে এমনি করে হাত দিয়ে হ্যাঁ। ছোট লোকের মতো। হ্যাঁ, পুরো বস্তিগিরি একদম পুরো বোঝা যায় যে হ্যাঁ কোথাকারের, পুরো কোথাকারের কোন চল থেকে এসছে, চল বলে ওগুলোকে, ওখান থেকে এসছে যে পুরো বোঝা যায়। ঠিক আছে, ওখান থেকে হ্যাঁ গায়ে একটুখানি হাত দিয়ে কেলি দিল, আমরা বুঝে গেলাম আমাদের মাথায় সি লেখা না, আমাদের মাথায় সি লেখা। আমরা হুদ্দুর খিদিরপুর বিহারের শেষ ট্রেনের টিকিট কেটে এসেছিলাম, ওই জন্য আমাদেরকে গলাবে মনে দিয়ে দেবো। তোদের অনেক বড় সৌভাগ্য না যে এবারও আমি ঢুকতে দিয়ে খেতে দিয়ে আবার অত কিছু আমি দিয়ে ফেলেছি। আমরা বুঝেও অনেক কিছু হ্যাঁ। না বোঝার অ্যাক্টিং করি, তা বলে এই না যে কিছু জানি না হ্যাঁ, বুঝি না। আমরা সব বুঝিও আমরা হেসে উড়িয়ে দিই। তোদের মতো নির্লজ্জ না। আবার বলে আমি বোকা না, আমি তো বাবা তুমি বুড়ি কি যন্ত্র। তুমি যদি এই ব্লগটা দেখো তাহলে শোনো আমার কথা, তুমি যে কি যন্ত্র, তুমি এই দুনিয়া থেকে গেলে ভেবে নাও তুমি মরে গেছো। না তোমার ছেলে না আমরা না কেউ, ও তোমার ছেলে না, তোমাদের বংশতে এমনি তো আমার বরকে মানায় না। শুনে নাও, ও একটা ভদ্র ছেলে, তোমাদের বংশের মতন তোমার ওই আর দুটো রয়েছে, আর তোমার মতন এরকম ছোট লোক আমার বর না। চোখ মারো ছেলেকে বাসি খাবার জন্য, নিজের মা হয়ে এরকম চোখ মারো,
তুমি যে কিরকম মাল আমার তোমাকে বোঝা হয়ে গেছে, বুঝেছো? আজকে থেকে না, তোমাকে আমি 26 বছর ধরে চিনি, ঠিক আছে? তোমাকে আজকে এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি না। তুমি আমার বাড়িতে এসে চুরি করো, ছাজরামো করো, এগুলো জানে কেউ? দামি 9,000 টাকা তোমার সেন্ট চুরি করে নিয়ে গেছো, সব কিছু চুরি করো, চুরি করে। আর যখন ভাড়া থাকতাম, কোন বৌমার থেকে লোকে চুরি করে নিজের বোনকে সাপ্লাই করে, মেয়েকে সাপ্লাই করে? তুমি ধরা পড়েছো, চা পাতা চুরি করেছো, এই করেছো, সেই করেছো, সেন্ট অনেক জীবনে চুরি করেছো, তুমি অনেক টাকাও চুরি করেছো ট্রামডিপুর বাড়িতে। যাদেরকে চুরি করে দাও তাদের কাছে কি থাকো না? হ্যাঁ, তারা কেন রাখে না? যে মেয়েকে টাকা দিয়েছে সেই মেয়ে কেন রাখে না রে? লজ্জা করে না সেই মেয়ের সঙ্গে ঝগড়া করতে পারিস না? মেয়ে হোক হ্যাঁ? ছেলে হোক, যখন প্রপার্টি নেওয়ার সবার সমান অধিকার, তখন মা বাবাকে রাখাও সবার হ্যাঁ, সমান অধিকার। প্রপার্টি যখন নেবে সমান অধিকার, তো রাখারও সমান অধিকার। হ্যাঁ, ছেলে আর ছেলের বউরা রাখবে, মেয়ে রাখবে না? মেয়েকে খালি ছেড়ে দাও, বোনের কথা শুনে না? তোমার বোনকে না আমি যদি পেতাম না, তোমার বোন ওই বুড়ো বয়সে ভীমরতি, ওই জিমে যাওয়া আর এ করা, আর তার মেয়ে বিয়ে করছে দাল্লাকে। হ্যাঁ, বড় বড় ডায়লগ। আমরা জানি না কারে বিয়ে করছে, তুমি এখানে ডায়লগ মারছিলে, আমরা শুনছিলাম, আমরা কিচ্ছু বলিনি। ওই ছেলে কি জানে না ওই মেয়ের ব্যাপারে? ওই ছেলে কি জানে না? ওকে আয় তো আয়, বস তো বস, ওর তো যা তো যা। আবার তারেনি বলছে 3 তলা বাড়ির ছেলেরও বিয়ে করছে। আমার মেয়ে হাগলে, হাগাটা মাগলে তা যদি আমার মেয়ের জায়গায় আসতে পারে। আমার মেয়ের বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করার ধান্দা করছিল। অসভ্য। আমার মেয়ের কোনো যদি বন্ধু থাকে, আর মানা তো যার তার সাথে বন্ধুত্ব করবে না, তোদের খানদানে কোনদিন মানার জায়গায় পৌঁছাতে পারবি না, বুঝেছিস? তোদের পুরো খানদান মানার সোচ আর মানার এটা আমার মেয়ে, আমার ছেলেকে আর আমার মেয়েকে আমি সেরকমই তৈরি করছি। তোরা একদিন আরো পরিচয় পাবি, তোরা আরো পরিচয় পাবি। আর যেটুখানি এখানে আমি অসভ্যতামি করলাম না, এই অসভ্যতামিটুকু আমি করতে অ্যাকচুয়ালি চাইনি, কিন্তু আমি এরকম না। তোরা আমাকে এইগুলোকে বিরক্ত করিস। হ্যাঁ, এখান থেকে ব্লগ, ওখান থেকে ব্লগ, सब्सक्राइबर उठिए नेवा। और मेरा फैमिली वालों, फैमिली तो तू है ही नहीं एक्चुअली, तो तू लोग तो मेरा फैमिली है ही नहीं। बाबा जी का ठुल्लू, তোদের একটা সাবস্ক্রাইবারে, তোদের একটা ভিউজে আমি একেবারে করোড়পতি বনে যাব। দেখ আমি ভাইরাল হয়ে গেছি, দেখ তোর মেয়ে পোত ঘষে 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 ভাইরাল হয়নি, 12,000 ফলোয়ার্স ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর আমাকে এখানে রিং পরে আমার দুলগুলোকে ফলো করে বলে কি আমি তো তোমার ব্লগ দেখি না, আমি তোমার ফেসবুকে নেই, সব আমাকে ফলো করে করে সাজগোজ করে। আর সামনে থেকে দেখছি যখন বাবা, যখন আমার বাড়িতে এসছে আমাকে ধরে কাজে, পেতনি ওর থেকে সুন্দর হয় তোর মেয়ের থেকে, পেতনি সুন্দর, কালা চুস্কি বুড়ি, ফিল্টার মেরে ভিডিও করে, আর আমাকে দেখে আকাশ থেকে পড়ছে, রে এত গ্ল্যামার সামনে থেকে। হ্যাঁ, চুস্কি মেয়ে ফিল্টার মেরে বলে আমি বলবো আমার পিঙ্কি, আমার মেয়ে কোথায় চলে গেছে, নাম ধরতে বাধ্য হলাম। আমার মেয়ে তুমিও করো। ভাবলি কি করে, কি করে ভাবলি যে মেয়ে দুনিয়াকে মাতিয়ে রেখেছিল, যে মেয়ে এত ইন্টেলিজেন্ট, যে মেয়ে কর্ম করে খেতে জানে, সে সোশ্যাল মিডিয়াতে কাজ করবে না, সে দাপিয়ে বেড়াবে না, সে এই জায়গাতে নাম করবে না সোশ্যাল মিডিয়াতে? ভাবলি কি করে? আমি কি দেহাদে বাস করি নাকি? তুই আমারে কইবি মূর্খ মহিলা, আর আমি তবেই করবো, নালে করবো না, আমি কিছুই জানি না সোশ্যাল মিডিয়ার ব্যাপারে। তুমি একেবারে যাই না বইসা আছো। হ্যাঁ, যা এবার যেখানে গেছিস ওখানে যা, ঝিগিরি কর। তোর তো ঝিগিরি করা ছোটবেলা থেকে তোদের আদাত, তোদের আদাত। আমরা তো কোনোদিন ঝিগিরি ব্যাপারটা বুঝি না, তোরা ভালো করে বুঝিস। যা ঝিগিরি কর, ভালো করে ঝিগিরি কর, যে দেখ। আর যেখানে গেছিস থাকতে ছোট জনের কাছে, তার মেয়ের ছোট বউয়ের নামে, ছোট বউয়ের বাচ্চার নামে, তার ছেলের নামে, তার নিজের ছেলের নামে পুরো ভর্তি করে আমার কাছে তো ভুড়ি ভোজ করে একদম ও তাড়িয়ে দিলে ও খারাপ, আমি না রাখলে আমি খারাপ। ওর নামে তো প্রচুর নিন্দা করে গেলি। ওর মেয়ের যা মুখ বাবা, মার থেকেও ডবল হয়েছে। তার মেয়ের নামে, তার ছেলের নামে, তার বৌমার নামে, তার বাপের বাড়ির লোকের নামে, সবার নামে ঢেলে গেলি আমার কাছে। এবার আমার নামে কি ঢালছিস? তাতে আমার কোনো যায় আসে না, বুঝছস? আর এই ব্লগিংটা করলাম এই কারণে যে কে সাবস্ক্রাইব তুলছে আর কে ব্লগ করছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু সেখানে বড় কথা সেটা না। বড় কথা হলো যে গলায় জড়িয়ে কান্নাকাটি গেছে, আর আমার মেয়ের আর আমার বাচ্চার একটা প্রোফাইলে ফটো ছেড়েছিল না। হ্যাঁ, তো সেটা নিয়ে যে টাকা নোট দিলাম ওর মালটাকে, যে প্যাদা করেছে নোটটা দিলাম না, জামা কাপড় দিলাম, সেটা নিয়ে যে বেইমানি করেছে ওটা বলিস কি? হ্যাঁ, তোদের রক্তের মধ্যে বেইমানি। তোদের অ্যাকচুয়ালি রক্তটা কি ভদ্র স্ট্যান্ডার্ড? আমাকে একটু বলতো, তোদের রক্তটা কি অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড? তোরা কথা বলতে জানিস? তোরা করে না চিল্লে তোরা কথা বলতে জানিস? আর তোদের পুরো ফ্যামিলির লোক নর্মাল কথাটাকে তোরা চিল্লে বলিস। আর যদি বলিস আমি চিল্লাই, আমি তো তোদের চাপে পড়ে তোদের অসভ্যতা আমি ব্যবহারে চিল্লাই। যে কোনোদিনও কোনো মানুষকে আমি দেখিনি যে নিজের বৌমা ছেলের ঘরে গিয়ে চুরি করে। তুই চুরি করেছিস, তোর ছেলে বউ সবাইকে বলিস গিয়ে। এগুলো হলো গল্প আমাদের পরিবারের, মানে আমার না আমাদের খানদানে এরকম নেই কেউ, আমার পরিবারও না, আমার পরিবারে এরকম কিছু পাবলিক থাকে ফ্যামিলির মধ্যে। সব জায়গা থেকে ব্লক করবো, সব জায়গা থেকে মিশতে চাই না, থুতু ফেলি, কারোর সাথে মিশতে চাই না। খবরদার যেন না দেখে আমার দরজা অব্দি কোনদিন আসতে, মরার খবরটুকু যেন আমি না পাই, তাতে আরো ভালো হবে।
রাখলাম, তোমাদেরকে সব জানানোটা দরকার ছিল। আরও যদি মনে হয় আরও কিছু মনে পড়েছে আরও তুলে ধরবো। এরা আমার যে কিভাবে করে নিয়ে আর কিভাবে করে খেয়ে কিভাবে করে বেইমানি করেছে তোমরা ভাবতে পারবে না বন্ধুরা, যে আমার সাথে কি করেনি। যে যা তার নিজের ছেলেই তো বলে গেল, আমি কোনো কাউকে শিখিয়ে দিই না। আর আমার মতন মেয়ে বলে সেই রকম মানুষকে আবার ঢুকতে দিই বাড়িতে। কি করব, বড় মানুষ এরকম তো ধাক্কা মেরে তাড়ানো যায় না। যখন আমি বলছি না আমি রাখতে পারছি না, আমার অসুবিধা আছে, সে জোর করে থাকবে। আর না রাখতে পারলেই গিয়ে বাইরে গিয়ে নিন্দে করছে। হ্যাঁ, আর তার মেয়ে অমনি ছবল তুলছে, এই দিয়ে ব্লক করে ওই দিয়ে ব্লক করে সাবস্ক্রাইবার তুলে নিয়ে। হ্যাঁ, আমারটা আটি বাদ দে বলিস তোর মেয়েকে এমনিতেও আমি দেখতে পারি না, আটি বাদ দে বলিস। ওই যে বলিস না তোর ছোটজন ওকে দেখতেই পারে না, ওর বাচ্চাকে দেখতেই পারে না, ওদেরকে দেখতে পায় না। তোদের চরিত্রর দোষে তোদেরকে কেউ দেখতে পারে না। তোদের চরিত্র দোষ, যেদিন তুই পৃথিবীতে না থাকবি না সেদিন ও যে কত বড় একটা একা হয়ে যাবে, এটা তোর জন্য হবে, সেফ তোর জন্য। তুই যা প্রত্যেকটা ছেলে মেয়েকে তুই যে জ্বালাচ্ছিস, একটা কাজ কর, বিষ খেয়ে মরে যা। আমি বলছি মরে যা, তোর জায়গায় আমি থাকলে মরে যেতাম।